লোক ছাড়া দিল কি করে দেবে? এ যে চাঁদাবাজি, তাতে আর মানুষ ভালো নেই। 12 তারিখের পরে মানুষ ভালো থাকবে, তখন বলবে ভালো আছি। পরে জামাত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদের এখানে বাড়িঘর থাকবে না, বোরকা পরতে হবে হিন্দু মেয়েদের। এই সমস্ত ফতোয়া বিএনপি ভাইরা আপনারা দেবেন না। ব্যালটের মাধ্যমে নীলাম ভোট বিপ্লব করে দেবে। মুআজ্জেজ আব্দুল খালেককে বিপুল ভোটে বিজয় করতে পারবেন না আপনারা। সারা বাংলাদেশে জামাত ইসলামের দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, এই জোয়ার আর থামানো যাবে না। কেমন আছেন? ভালো নেই, চাঁদাবাজির কারণে আর ভালো নেই। আমি জিজ্ঞেস করলাম ভালো আছেন, 2-4টি লোক সাড়া দিল কি করে দেবে? এ যে চাঁদাবাজি, তাতে আর মানুষ ভালো নেই। 12 তারিখের পরে মানুষ ভালো থাকবে, তখন বলবে ভালো আছি। আমি বলতে চাই যে এই দেশে হিন্দুরা, পরে জামাত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদের এখানে বাড়িঘর থাকবে না, বোরকা পরতে হবে হিন্দু মেয়েদের। এই সমস্ত ফতোয়া বিএনপি ভাইরা আপনারা দেবেন না। এ সমস্ত ফতোয়া শোনে না। হিন্দুরা জেগেছে, দাঁড়িপাল্লায় ভোট দেবে। বাংলার হিন্দুরা প্রত্যেক জায়গায় যেতে গেছে, হিন্দুরা দাঁড়িপাল্লায় ভোট দেবে। কেন দেবে দাঁড়িপাল্লায় ভোট? সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ঘাট দখল, বাড়ি দখল, গেট দখল, বালু দখল, কি না দখল হয়নি বলেন? আমাদের জামাতের যারা এই মঞ্চে উপবিষ্ট আছেন, কোন লোক বলতে পারবে এরা চাঁদাবাজি করে? একটা লোক আমার সামনে উপবিষ্ট কর্মী ভাইরাও চাঁদাবাজি করে বলতে পারবে? আর 5ই আগস্টের পরে কি চাঁদাবাজি হয়েছে মানুষ দেখেছে। 17 বছরে যে চাঁদাবাজি হয়নি, 17 মাসে চাঁদাবাজি তার উদ্দেশ্য ছাড়িয়ে। কোন হিন্দু কি 5ই আগস্টের পরে সুস্থ থাকতে দেশে? এই বিএনপি সরকার ছিল যে জালেম সরকার, আওয়ামী লীগকে জালেম সরকার বলা হতো, তার 3 ডবল জালেম সরকার এই বিএনপির কর্মী। কোন হিন্দুরই সুস্থ থাকতে দিনই চাঁদার কারণে হিন্দু মায়ের ছেলে মেয়ের উপরে নির্যাতন হয়েছে। আপনারা মুসলমান, আপনাদেরও চাঁদা দিতে হয়েছে। তো এখানে নিরাপদ থাকবে কার কারণে? জামাত ইসলামের সরকারের কারণে। হিন্দুরা, আমি 27শে জানুয়ারির সমাবেশে ডক্টর শফিকুর রহমানের সমাবেশে খুলনা সার্কিট হাউস ময়দানে আমি বলেছিলাম হিন্দুরা থাকবে দেশে, জামাত ইসলাম ক্ষমতা আসলে জামায়াত ধরে থাকবে, মুসলমানরা জামায়াত ধরে রাখবে হিন্দুদের। কোনো হিন্দুদের আর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না। ইন্ডিয়ার দিন শেষ, জামাত ইসলামের বাংলাদেশ শুরু। যেহেতু আমার নির্বাচনী এলাকা খুলনা 1, সেখানে প্রতিনিয়ত খাটটি দেখছেন। কালকে আমি রাত 4টের সময় ঘুম পড়েছি, 6টার সময় উঠেছি। ঘুম পড়তে পড়তে তো আর 10-15-20 মিনিট কাটিয়ে যায়, তাহলে 1-1.5 ঘন্টা ঘুম পড়লে কি আমি বাঁচতে পারবো? তারপরেও আপনার গেলে ওই প্রথম করলাম শ্যামনগর, তারপরে করলাম কালীগঞ্জ, আর এখন সখীপুর। এখানে আপনাদের প্রার্থী কিনা মুআজ্জেজ আব্দুল খালেক সাহেব, উনি কি একজন ভালো মানুষ? জামাত ইসলাম 300 আসনে প্রার্থী দিয়েছে, 300 প্রার্থী ভালো মানুষ। একটা লোকের ক্লেম থাকলে জামাত ইসলাম প্রার্থী দিত না। আর বিএনপির বন্ধুরা যেখানে প্রার্থী দিয়েছে সেখানে বিদ্রোহী প্রার্থী হতেছে। কি গড় মিল আমাদের সাথে, তাদের কোনো মিল আছে? আমাদের সাথে 25 বছর ঘর করলে, ঘর করিয়ে তখন গুপ্ত বলতে পারলে না, এখন বলতেছো গুপ্ত। ওরে বাবা, তুমি তো সরিয়ে গিয়ে ওই লন্ডনে, তুমি তো গুপ্ত হইলে। আমরা জামাত ইসলামের কোনো লোক বিদেশে কিছু কেউ বলতে পারে?
কেউ বলতে পারবে না ভাই, আমরা পলাইনি। তোমার মার বাড়ির সামনে যে বালুর ট্রাক ছিল তা আমার শিবিরের ছেলেবেলেই সরাচ্ছে। তুমি সেদিন কোথায় ছিলে? মার বালুর ট্রাক সরাতে আইলে এখন বড় বড় গল্প দাও, এসে জামাত ইসলাম গুপ্ত বলো। তুমি বড় গুপ্ত মানুষ। 12 তারিখই ব্যালটের মাধ্যমে নীলম ভোট বিপ্লব করাই দেবে। মুআজ্জেজ আব্দুল খালেককে বিপুল ভোটে বিজয়ী করতে পারবেন না আপনারা। সারা বাংলাদেশে জামাত ইসলামের দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, এই জোয়ার আর থামানো যাবে না। 12 তারিখের নির্বাচনে সবাই শপথ করুন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী সংসদ হবে জামাত ইসলামের সংসদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।